ঘাটালের ছবি আপনাদের দেখাবো। প্রায় 20 দিন ধরে জলমগ্ন ঘাটাল। এখনো ঘাটাল পৌর এলাকা মানে ঘাটাল পুরসভার বেশ কিছু ওয়ার্ড এবং এরই সঙ্গে ঘাটাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা এবং দাসপুরের নাড়াজলের বেশ কিছু এলাকা জলমগ্ন। কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত এখনো পর্যন্ত। ঘাটালের এই দুর্বিষহ পরিস্থিতি, গ্রামীণ এলাকাগুলিতে রাস্তাঘাট জলের তলায়। তার উপর আজ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নিম্নচাপ ঘনীভূত হয়েছে। ঘাটালবাসীর দুর্ভোগ যে আরো বাড়বে সেটা বলাই যায়। আর এখানেই আপনাদের শোনাবো স্থানীয়রা যারা গত কয়েকদিন ধরে তীব্র জল যন্ত্রণা ভোগ করছেন, কি বলছেন তারা শুনুন। জল সামান্য কমেছে, আই থেকে তো আবার নিম্নচাপ, আবার বৃষ্টি হলে আবার বাড়বে, সমস্যাও বাড়বে। আমাদের যাতায়াতের জন্য খুব অসুবিধা হচ্ছে। কতদিন দেখছেন বন্যা ঘাটালে? ঘাটালে আমার জন্ম থেকে। কবে মিলবে জল যন্ত্রণা থেকে মুক্তি? কবে মিলবে সেটা সবই উপরওয়ালার। মাস্টার প্ল্যান এখন কতটা কি কার্যকরী হবে বলতে পারছি না, তবে শুনছি হবে, এইটুকুনি আশা রাখছি, হলে ভালো। জল সামান্য কমেছে, আই থেকে তো আবার নিম্নচাপ, আবার বৃষ্টি হলে আবার বাড়বে, সমস্যাও বাড়বে। দুর্বিষহ পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন ঘাটালের মানুষ। ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড আর একই সঙ্গে ঘাটাল ব্লকের পুরসভার বাইরেও যে সমস্ত এলাকা রয়েছে, ঘাটাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা, বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা এবং দাসপুরের নাড়াজল, এই নাড়াজলেরও বিভিন্ন এলাকা জলমগ্ন। জল এখনো পর্যন্ত নামেনি, যদিও আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে। আমরা ওয়েদার ফোরকাস্টের উপরে নজর রেখেছি। আমাদের উপরের দিকের যে এমবেঙ্কমেন্ট পয়েন্টগুলো আছে সেখানে বাঁকুড়া, পুরুলিয়া, তাদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছি। আমাদের আমলাগোড়ার যে ডিভিশনের আছে ইরিগেশনের, সেখানেও কথা বলছি, যোগাযোগ রেখেছি। যদি বেশি জল ছাড়া হয় বৃষ্টির কারণে, বা যদি সীতাপতির উপরিভাগে আরও বেশি বৃষ্টি হয়, যদি আবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা প্রশাসন আমরা সকলের পাশে দাঁড়াবো। আমরা যেভাবে এই বন্যা, বিগত দুটি বন্যাতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি, সেভাবেই একইভাবে আমরা মানুষের পাশে দাঁড়াবো সমস্ত রকম পরিষেবা নিয়ে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, প্রশাসন বলছে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু 20 দিন ধরে জল যন্ত্রণা ভোগ করছেন ঘাটালের মানুষ। আবারও বৃষ্টির আশঙ্কা, আবারও দুর্ভোগ বাড়বে। একেবারেই তাই, এবং আজকে সকাল থেকে কিছুক্ষণ আগে থেকেই ফের বৃষ্টি শুরু হয়েছে ঘাটালে, নিম্নচাপের বৃষ্টি। এবং এই বৃষ্টি বা এই দুর্ভোগ ঘাটালের জন্মান্তরের যেন অভিশাপ হয়ে দেখা দিয়েছে, সেটাই কিন্তু ঘাটালবাসী বলছেন। তার কারণ সেই 1980 সাল থেকে, যখন থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন কেন্দ্রীয় সরকার দেয় এবং 82 সালে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, তখন থেকে আশায় বুক বাঁধছেন ঘাটালবাসী যে এই দুর্বৃত্তি থেকে তারা মুক্তি পাবেন। কিন্তু এবার জুন মাস থেকে জুলাই মাস, মাত্র 1 মাসের মধ্যে তিনবার বন্যার কবলে পড়েছে ঘাটাল। এবং সেই ঘাটালের জল কিন্তু গত 3 দিন ধরে যথেষ্ট নেমেছে, অনেকটা বিভিন্ন অংশে ঘাটালের জল নেমে গিয়েছে বটে, কিন্তু নতুন করে আজকে বৃষ্টি বা নিম্নচাপের বৃষ্টি যদি বাড়তে থাকে, টানা যদি বর্ষা নয়, ফের আরো একবার কিন্তু দুর্ভোগ ঘাটালবাসীর কপালে রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রশাসনের তরফ থেকে যখনই বন্যা হয় তখন ঝাঁপিয়ে পড়া হয়, তখন ত্রাণ কার্য বা আশ্রয় শিবিরে তাদেরকে নিয়ে যাওয়া দুর্গতদের সেই কাজ শুরু হয় বটে। কিন্তু ঘাটালের এই সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন একমাত্র ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হলেই সম্ভব, যেটি কিন্তু যা নিয়ে জটিলতা হয়ে রয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বেশ কিছু প্রকল্প বা বেশ কিছু কাজের অগ্রগতি হয়েছে, তেমন খবর প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। কিন্তু সামগ্রিকভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়ে শিলাবতী, কংসাবতীর খনন সহ এই ঘাটাল মাস্টার প্ল্যান শেষ পর্যন্ত কবে বাস্তবায়িত হয় সেই দিন তো গুনছেন ঘাটালবাসী, কিন্তু এই মুহূর্তে জল যন্ত্রণা থেকে মুক্তি নেই তাদের। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।